আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পরে মাঝে মধ্যে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। অনেকগুলো প্রশ্ন তোমাদের থাকে ডিফারেন্ট। তো প্রশ্নের মধ্যে অন্যতম প্রশ্ন, বর্তমানে অর্থাৎ এপ্রিল কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে, মে মাস শুরু হবে। পাবলিক, গুচ্ছ, ন্যাশনাল এইগুলোর কিন্তু ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শেষের দিকে। এখন অনেক শিক্ষার্থী আছো, তোমরা ডিসিশন নিতে পারছো না। তোমরা কি আর একটা বছর অপেক্ষা করবা, না সরাসরি গিয়ে প্রাইভেটে পড়বা? তো বেসিক্যালি আমি যদি তোমাদের বলি আসলে তোমার কি করা উচিত, কয়েকটি পয়েন্ট বলবো, যে পয়েন্টের মাধ্যমে তোমরা বুঝতে পারবা তোমাদের কি করা উচিত। যেহেতু পাবলিকে হয়নি, আগামীতে হবে কিনা এই ব্যাপারটা যদি তুমি খুবই কনফিডেন্স তোমার থাকে, তাহলে অবশ্যই কিন্তু পাবলিকের জন্য অপেক্ষা করতে পারো। আর গুচ্ছগুলো অনেকেই হয়, কিন্তু মেইন যে সাবজেক্ট বা তোমার পছন্দের সাবজেক্ট অথবা পছন্দের ইউনিভার্সিটিগুলো কিন্তু নর্মালি আসে না। এই জন্য তোমরা কি করো, তোমরা কিন্তু ভর্তি হতে চাও না, আরেকটা বছর অপেক্ষা করতে চাও। মনে রাখবা, সেকেন্ড টাইম অবশ্যই ফার্স্ট টাইমের থেকে একটু বেশি এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু তোমরা কিন্তু ডিপ্রেশনে চলে যাও, মানে এক বছর কি হবে, না হলে কি হবে, এই সব ব্যাপারে। যদি তোমার খুব ভালো কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু তুমি একটা বছর অপেক্ষা করতে পারো। পরবর্তী যে পরীক্ষা হবে, এই পরীক্ষার মাধ্যমে তুমি ট্রাই করতে পারো। এটা আমার প্রথম সাজেশন থাকবে। 2 নাম্বার সাজেশন যেটা, যেহেতু প্রথম টাইমে হয়নি এবং তোমার দ্বিতীয় টাইম হবে কিনা একটু কনফিউশনে আছো, তাদের আমি অনুরোধ করব তোমরা প্রাইভেটে পড়ো, যদি তোমাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে। বাংলাদেশে এখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ভালো করছে, তারপরে নিচের ইউনিভার্সিটিগুলো ভালো করার চেষ্টা করছে। কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে হচ্ছে স্বল্প খরচে পড়ার সুযোগ রয়েছে। তোমরা কিন্তু দেখে শুনে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারো। আর আমি রিকমেন্ড করব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, তোমরা হচ্ছে অনেকেই কনফিউশনে পড়ো, 4 মাসের সেমিস্টার করব না 6 মান্থের সেমিস্টার করব। তো অর্থাৎ বছরে 3টা সেমিস্টার না বছরে 2টা সেমিস্টার। আমি অনেক আগে থেকে বলে এসেছি, বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে 3 সেমিস্টার হচ্ছে ভালো। প্রত্যেকটা দিনই তারা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার চালায় এবং কিছুদিন পর পরে পরীক্ষা হয়, ফিনান্সিয়াল ব্যাকআপটা অনেক পায়। 6 মান্থের জন্য কিন্তু ইউনিভার্সিটির এখানে লাভবান না, এখানে লাভবান হচ্ছে শিক্ষার্থীরা। কেন, তোমার হচ্ছে 6 মাস লং টাইম, সিলেবাসটা বেশ বড়সড় পড়তে পারো এবং টাকা পয়সাও কিন্তু একটা ধাপে ধাপে দেওয়া যায়। সব বিশ্ববিদ্যালয় 22 সেমিস্টার অর্থাৎ 2টা সেমিস্টার রয়েছে, এখানে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। এটা আমার পার্সোনালি অনুরোধ থাকবে। এখন আর একটা অপশন আসতে পারে, আসলে কোন সাবজেক্টে পড়বা। অনেক শিক্ষার্থী আছো, টুলি বলি, আমাকে প্রশ্ন করো, তোমরাই প্রশ্ন করো, ভাইয়া কোন সাবজেক্টে পড়বো। আসলে আমি তোমাকে কোন সাবজেক্ট রিকমেন্ড করব, বা হচ্ছে তোমার আশেপাশের লোকজন কোন সাবজেক্টে কথা বলবে, তুমি সেই সাবজেক্টে ভর্তি হবা, এরকম ভুল করা যাবে না। তুমি সামনে কি করতে চাও, ইন ফিউচারে ভালো করবা কিনা, বা তোমার ইচ্ছা কি, সের উপর ডিপেন্ড করে তোমার সাবজেক্টগুলোতে অ্যাডমিশন হওয়া উচিত। এটা আমি অমুক সাবজেক্টে পড়বো বা অমুক সাবজেক্টে পড়বো, অমুক বলছে তমুক বলছে ইত্যাদি, সব নিয়ে তোমার প্যারা নেওয়ার কিছু নেই। তুমি কি হতে চাও, তুমি লয়ার হলে অবশ্যই এলএলবি পড়বা, তুমি ইঞ্জিনিয়ার পড়লে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়বা, অথবা মার্কেটিংয়ে কাজ করলে এমবিএ, বিবিএ এইগুলো আছে পড়বা। তো বেসিক্যালি সাবজেক্ট চুজের ক্ষেত্রে অবশ্যই তোমার ইন্টেনশন থাকতে হবে তুমি ফিউচারে কী করবা। এই সব ব্যাপারগুলো দেখে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত। আই হোপ তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ এবং ইনডিসিশনে আছো, এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই ডিসিশন নিতে ইজি হবে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হবা এবং আশা করি তোমরা ভালো করবা। অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট, রেগুলার ক্লাস এবং একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে, তাহলে দিন শেষে তুমি পাবলিক অথবা প্রাইভেটে পড়ছো কিনা এটা কিন্তু ভেদাভেদ থাকবে না।